গতকাল রাত থেকে শহীদ ওসমান হাদি রহমতুল্লাহি আলী এর হত্যার বিচারের তদন্তের দাবিতে জাতিসংঘের অধীনে তার হত্যার বিচারের তদন্তের দাবিতে যমুনার সামনে আবদুল্লাহ আল জাবের ভাই এবং হাদি ভাইয়ের স্ত্রী সহ আরও অনেকেই সেখানে কর্মসূচি পালন করতেছিল, কিন্তু তাদেরকে বারবার এসে বাধা দিচ্ছে। এই যে আজকে কি জঘন্য এবং কতটা হৃদয় বিতরকভাবে তাদেরকে আক্রমণ করলো। মানুষদেরকে গরম পানি, ককটেল, টায়ার সেল এগুলো নিক্ষেপ করে মানুষকে আহত করতেছে। কতগুলো মানুষকে তারা আহত করলো কেন? তারা কি সেখানে গিয়ে কোনো মব তৈরি করেছিল? তারা তো একটিমাত্র দাবি নিয়ে সেখানে গিয়েছিল যে জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদি রহমতুল্লাহি আলী এর হত্যার বিচারের সুষ্ঠু তদন্ত প্রক্রিয়া এটার দাবি জানিয়েছে। কিন্তু সরকার এই কেমন আচরণ করলো তাদের সঙ্গে? একটা রাষ্ট্রের মধ্যে যদি কাউকে অন্যায়ভাবে মারা হয় তাহলে সাধারণ মানুষের বিচার চাইতে হবে কেন? তো সরকারের নিজের দায়িত্ব সরকারিভাবে ওই হত্যাকারীকে যেভাবে হোক বের করা। কিন্তু শহীদ ওসমান হাদি রহমতুল্লাহি আলী তিনি মারা গিয়েছেন আজকে 50 দিন হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত তার হত্যার যেই দুষ্কৃতিকারীরা, হত্যার সঙ্গে যারা জড়িত রয়েছে, কাউকেই প্রশাসন খুঁজে বের করলো না এবং বিভিন্ন এটা সেটা বলে কথা কাটিয়ে যাচ্ছে। কেন? কাকে খুশি করার জন্য শহীদদের রক্তের সাথে এত বড় বেইমানি করা হচ্ছে? আর মাত্র কয়দিন আছে? আর মাত্র 6 দিন 7 দিন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ। এরপরে জাতি আপনাকে মনে রাখবে। আপনি কি করেছেন জাতি আপনাকে মনে রাখবে। কারণ আপনি একজন শহীদ, আমাদের বিপ্লবী বীর শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহির হত্যার বিচারের সুষ্ঠু তদন্তটা আপনি করতে পারলেন না। তার হত্যার বিচার আপনি এখনও পর্যন্ত কার্যক্রম করতে পারলেন না, অথচ 50 দিন হয়ে গেল আজ। আমরা আমাদের শহীদ হাদি ভাই রহমতুল্লাহি আলাইকে আমরা ভুলব না। আমরা অনলাইন অফলাইন দুই দিক থেকে তাকে আমরা জিইয়ে রাখব। তার চেতনা, তার আদর্শ আমরা ধারণ করব। আমাদের সন্তানদেরকে এরকম বিপ্লবী বানিয়ে আমরা ভবিষ্যতের জন্য একজন জাগ্রত সৈনিক হিসেবে তৈরি করব, ইনশাআল্লাহ।